তোর নিয়ামত গুলো বাড়াই দিও। হে বান্দা, যদি কুফরি করি না শুকুর গুজারা বান্দা ওর, আমি আল্লাহ তোর কাছ থেকে নিয়ামত গুলো ছিনাই নিব। আচ্ছা, আল্লাহ দিবে, নিতে আল্লাহর দেরি হবে? দেরি হবে না। এরপরে মুসলমান ইমানদার, দীঘার মানুষ জানে না এই কার জিম্মাদারি আল্লাহ দিবেন জান্নাত। মোবাইল টিপে লাভ কি? মোবাইল টিপে সময় নষ্ট করতেছি রে ভাই। ওই রাস্তার আনাচে কানাচে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে বসে আমরা গল্প গুজব গুলো করতেছি রে ভাই। আসলে একটা বার খেয়াল করে দেখি, আপনার আমার মত বানাই নাই, পাগল বানাই নাই, মেডিকেলের বেটির কোনো রুগী না বানায় ওই আল্লাহ আপনাকে আমাকে এই সুন্দর পরিবেশের মধ্যে বসার সুযোগ মালিক করায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এর শুকরিয়া। তো হায়াত তৈয়বা দান যেন আল্লাহ করে, পবিত্র হায়াত আমরা চাই। আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহ যে আপনাকে আমাকে মাথার চাঁদি থেকে পায়ের তলে পড়েছে। একটা নিয়ামত কিয়ামত পর্যন্ত বান্দা যদি হায়াত পাও, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। এই যে অনেক মানুষের দুইটা চোখ নাই, কারো একটা চোখ ওকে যে দেখতে পারে না, আর একটা চোখ দিয়ে দেখে, ওকে জিজ্ঞাসা করো কি কষ্টের মধ্যে আছে। আবার কিছু লোক আছে রে ভাই, যার একটা হাত ওকে যোগ, আর একটা হাত চলিচ্ছে বলে একটা হাত দিয়ে লুঙ্গি প্যান্ট কেমনে পরে কি কষ্টের মধ্যে তারে বলবেন। আবার কারো দুটাই হাত নাই, পা দিয়ে চলে। আমি নিজেই দেখেছি পা দিয়ে ব্রাশ করতেছে, পা দিয়ে চা খায়, পা দিয়ে উজু বানাইলো, পা দিয়ে চামচ দিয়ে মিষ্টি করে নাস্তা করে স্টেজে চলে গেল। একটা বক্তা, তার দুইটা হাত নাই। আবার ওনার সফর সঙ্গী বললাম একটু হেল্প করো বলে, হুজুর হেল্প নাই না। কারণ কি, ওই ব্যাগ থেকে জিনিসগুলো বের করবে বলে না, উনি পা দিয়ে নিজে ব্যাগের চেনটা টান দিয়ে উনি নিজে পাগড়ি বের করলো, নিজে টুথপিক বের করে, ব্রাশ বের করে, নিজে ব্রাশ করে অজুর পানি দিয়ে পা দিয়ে অজু বানাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। কতই যে তার দুইটা হাত নাই, কত যে কষ্ট। আর আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর সুস্থ রেখেছেন। এরপরে একটা বার দেখায় দেখো বহির্বিশ্বের দিকে, গাজার মুসলমানের দিকে, ফিলিস্তিনের মুসলমানের দিকে। এক তো তাদের বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তারা নিঃস্ব, একেবারে পথের ভিক্ষুকের মতো ভিখারি হয়ে তাম্বুর মধ্যে আশ্রয় নিয়েছে। একটা দুনিয়াবি গজব, আর একটা হলো পরকালী আখিরাতের গজব, আর আসমানি গজব বলে এটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাদের ঘরের মধ্যে পানি, এরপরে বাতাস, এরপরে ঠান্ডা। কেমনে সইবে? জাতীয় সংগত কোনো দিক তাদের দিকে তাকাচ্ছে না, মানবতার দৃষ্টিতে তো তাকাচ্ছে না। ওষুধের অভাবে সন্তান মারা যায়, খানার অভাবে সন্তানগুলো মারা যাচ্ছে। কি কষ্টের মধ্যে তারা জিন্দগি যাপন করতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিয়ামত, আল্লাহ যে আপনাকে আমাকে দান করছে। আমাদের এলাকায় যেই বাতাসগুলো হয় বলে আমের ডাল ভাঙলো না, বাড়ি ঘরের টিনগুলো ঠিক মতো উড়াইল না, একটু হয়তো আঁকা বাঁকা হয়ে গেল। তবে যারা সমুদ্র সৈকতের এলাকার মধ্যে আছে, যারা বলে খুলনা, বাংলা, বান্দা, মঙ্গল যারা আছে, এদের কষ্ট, টিনগুলো উড়ে চলে গেল, গাছের মোটা মোটা ডালগুলো ভেঙে পড়ে গেল, বাড়িঘর স্তন্তর হয়ে গেল, এক জায়গাতে আরেক জায়গায় বলে গাছের নিচে তাম্বু টেঙ্গে তারা থাকে। আর আমরা নওগাঁ জেলার মানুষ, চাপাই জেলার মানুষ, একেবারে মায়ের গর্ভের মধ্যে সুন্দর করে এত শান্তি শান্তি, এরপরও বান্দা বলে শান্তি নাই, শান্তি নাই। চিল্লা এখন ঠিক কিনা? শুকর আদায় নাই তো, শান্তি নাই বলে কোথায় গেলে শান্তি তুমি পাবার? কত শান্তি তুমি নিবা বলো দেখি? তোমার মতো কত মানুষগুলো আছে, তারা বাসাও পর্যন্ত নাই, বাইরে ঘুমায়। তুমি তো বাসার মধ্যে মাথা গুজায় একটু লুকায়ছো, তাও যাই হোক তুমি মানুষের কামলা দাও,
ভ্যান চালাও, রিক্সা চালাও, সারাদিন পরিশ্রম করে তুমি বাসার মধ্যে এসে ঠাই পেয়েছো মাথা করার মতো। এরে মুমিন জানে না, সুন্দরভাবে খাইলা, ঘুম দিলা। কত মানুষ আছে একটা বার তাকায় দেখো, প্রতি রাত ঘুম হয় না, সিরাকশন খায়, কুশিয়াম খাই, জিয়াম খাই, ভলিউম খায়, এরপরে ঘুম হয় না। এত পাওয়ার ওষুধগুলো খাওয়ার পরে ঘুম নাই, ঘুম নাই, টেনশন, চিন্তা ভাবনা। আর আপনি আমি গরিব মানুষ, আমরা যখন বিছনার মধ্যে সারাদিন পরিশ্রম করে যাই, বিছনা বালিশের মতো মাথা দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতি কুদরতি ঘুম আমার মালিক দিয়ে দিয়েছে। এটা আল্লাহর রহমত। আমার অভিজ্ঞতার আমি বলছি, আমি যখন আসলাম রংপুর থেকে, আমার এক সঙ্গে ছিলাম, ঠিক তখন বাজে রাত 2:30 থেকে 2:45। এমন মুহূর্তের মধ্যে মনে হয় ভয় পেয়ে গেলাম, জিনের মতো একবারে সাদা পাগড়ি, একেবারে সাদা জুব্বা, বিশাল একটা লম্বা চড়া মানুষ, সাদা দাড়ি, তসবিহ হাতে নিয়ে ডাইরেক্ট ঘুরি চার। ওই হাফেজ সাহেব বলে গাড়ি থামাও। থামার পরে গ্লাস নামাই দেবে, হাজি সাহেব আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। এত রাত্রে কোথায় যাইবা? উনি এবার মনের দুঃখের কথা শুরু করে দিল, বলে হুজুর আমি তো আসলে তাহাজ্জুদের নামাজ পড়লাম, ঘুম না, আপনি জানেন আমার ঘুম হয় না। আমি দেশের বাইরে ভারতে পর্যন্ত চিকিৎসা করছি, তারপর আমার ঘুম নাই, ঘুম নাই। এরপর যখন ঘুম ধরে না, রাগে আমি বের হয়ে গেলাম, তীব্র শীতকে অপেক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরি আর জিকির করি, বলে যখন ঘুম হয় না, এবার আমি এক্সারসাইজ করলাম, ব্যায়াম করলাম, দেখি রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় আমি ঘুরি। কত বড় টেনশন, ঘুম হয় না, বাসাটা ত্যাগ করে রাস্তার মধ্যে গভীর রাত্রিরে ঘুরে। আর আপনার আমার ঘুম, একটাবার ঘুমাইলাম, ফজরের আজানের আগ দিক দিয়ে আজান দিয়ে আমরা জাগৃত হয়ে গেলাম। এটাই হলো আল্লাহ পাকের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। এ বান্দা একটাবার খেয়াল করো, আপনি আমি তো আসলে কিছুই মনে করি না। আমরা পাইছি তো একজন মাস্টার, তার এখানকার ছোট্ট একটা হাড্ডি বল ভেঙে গেল, বলে চেঞ্জ করা লাগবে, 5 লক্ষ টাকা খরচ। বলে হোক মাস্টার সাহেব। ওরা একটা কড়ির পাওয়া যায়, একটা কাঁচের পাওয়া যায়, একটা পাওয়া যায় লোহার, আর একটা কম দামে, আপনি কোনটা নেবেন? এক একটা এক এক রকম দাম। মাস্টার চোখের পানি ফেলে কান্নার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ৭০ বছর জিন্দিগির মধ্যে এমন কোনো বিপদ তো তুমি দাও নাই, কোনোদিন আমি বুঝি নাই। একটা ছোট্ট একটা বল হাড্ডির দাম যদি এত হয়, তুমি কতগুলো পার্স দিয়ে আমার তৈরি করেছো রে মালিক। ও আল্লাহ, তুমি তো একদিন আমার কাছে কোনো ট্যাক্স চাইলে না, কোনো টাকাও চাইলে না, কোনো চৌকিদারও পাঠাইলে না, কোনো ফেরস্তাও পাঠাইলে না। ছোট্ট একটা হাড্ডি চেঞ্জ করতে মোট আমার 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল। আল্লাহর নিয়ামত আমরা যদি একটাবার বুঝি রে ভাই, বুঝতে পারবো কত বড় নিয়ামতের দাম। চিল্লা এখন ঠিক কিনা? আচ্ছা, নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো? জোরে বলেন পারবো? না, পারবো না। এই যে দেখেন এখানে ঘুরিচ্ছেন আপনারা গুটি কয়েকজন মানুষ, কেন ঘুরবেন? এই যে কটা লোক বসা আছে, কেন বসলেন? আপনাদের ভিতরে আল্লাহর ভয়, রসুলের মহাব্বত। আর যারা এই গ্রামে, বিশাল গ্রাম বলে, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, কেউ বা আড্ডা দিচ্ছে, কেউ বা দোকানে ঘুরিচ্ছে, কেউ তো আসে না রে ভাই। হিংসা বিদ্বেষ কি কথা হবে? একমাত্র আল্লাহর আপনার সঙ্গে আমার দাও কুড়াল সম্পর্ক থাকতে পারে, বিদ্বেষ হিংসা থাকতে, মারামারি হতে পারে, সমস্যা নাই। কিন্তু আপনি প্রোগ্রাম করছেন, আপনার এই প্রোগ্রামটা আপনার ব্যক্তিগত কোনো কথা হচ্ছে না, এই কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের। এই কথার দিকে খেয়াল করে শুনবো, আমার আল্লাহ বাড়াই দেবে ইজ্জত সম্মান। চিল্লা কোন সুবহানাল্লাহ। বাইরে ঘুরবো কেন? এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা আমরা সবাই সহযোগিতা করবে। হিংসা তো পতনের মূল।
অহংকার তো পতনের মূল। হিংসা তো মানুষকে ধ্বংস করে, যেমন আগুন কাঠকে ধ্বংস করে। যারা হিংসুক, যারা নিন্দা করে, মানুষের গীবত করে, এদের কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল গীবুত আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করলো জেনার সমতুল্য পাপ করলো। নাউজুবিল্লাহ, জোরে কোন। জেনা সমতুল্য পাপ। চার দোকানে চলে গীবত, চলে না? চার স্টলে চলে গীবত, হাটে বাজারে মাঠে ঘাটে গীবত। আর মহিলারা বাসার দরজার সামনে ৮-১০টা মহিলা, পার্শ্ববর্তী গ্রামের বা ওই যে পার্শ্বে বাসার মহিলাগুলো এক জায়গায় হইয়া একজন আরেকজনের উকুন দেখার মানুষের গীবত নিন্দা করে। কার মেয়ে কেমন, কার জামাই কেমন, কার বেটি কেমন, কার বেটা কেমন। কথা বলেন ঠিক কিনা? এগুলোই ওদের আলোচনা, কিছু নয়। এ ভাই জানেন, হিংসা হলো পতনের মূল। আপনার ধান ভালো হইছে, আম ভালো হইছে, গম ভালো হইছে, আমি পড়লাম মাশাআল্লাহ, আপনার ছেলের চাকরি হয়ে গেল, ডিসি হয়ে গেল, ম্যাজিস্ট্রেট হলো, ডাক্তার হলো, আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখো, সুখে রাখো। এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে যেই কোনো একটা দিক দিয়ে আমার মালিক আপনার ফ্যামিলির মধ্যে ইজ্জত বাড়াই দিবে। হয় আপনার সন্তান লাতিপুতি, নাহলে কেউ না কেউ এই ডিপার্টমেন্টে বা যেই কোনো সেক্টরে ওই রকম মান সম্মানওয়ালা ইজ্জতওয়ালা একটা সন্তান বানাই দিবে। যেহেতু আপনি পরের সন্তানের চাকরিতে আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওটা লেখে রেখে খুশি হয়ে আপনার সন্তান লাতিপুতি যে হোক, ফ্যামিলির কেউ না কেউ একজন ওই সেক্টরে আল্লাহ মালিক বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাই লাভ কি কাজ করলাম আমরা বাঙালি? ইহুদির হিংসা নাই, হিন্দুদের হিংসা নাই, মুশরিকের হিংসা নাই, কাদিয়ানির হিংসা নাই। এরপরে তাম বিশ্বের যত ইহুদি নাসারা, তাদের কোনো হিংসা নাই। তাদের মিশন, তাদের দল মত এক, যে আমাদের মিশনটা চালু করতে হবে। খ্রিস্টান আদিবাসী সাঁতালগুলোকে খ্রিস্টান বানায়, তাদের ভেড়া দিচ্ছে 12টা, ছাগল দিচ্ছে 2টা, 2 বিশিষ্ট রোম তৈরি করে দিচ্ছে, 2টা গাভী দিচ্ছে, বলে আমাদের রবিবার উপাসনায় তোমরা আসবা, আর এই যে এগুলো দিলাম এগুলো তোমরা নাও, সংসার করে খাও, আমাদের ধর্মটা মেনে চলো। তারা সাঁতাল থেকে ওই আদিবাসীরা তখন আবার মডিফাই হয়েছে, এখন আবার খ্রিস্টান ধর্ম তারা পালন করছে। সারা বিশ্ব তাদের মিশন চলে, কোটি কোটি টাকার বিনিময়ে তাদের যে সেক্টর তারা ধরে রাখতেছে। আর আমরা মুসলমান, আপনি খেয়াল করেন, আপনি পঞ্চগড় যান, আমি প্রমাণ করে দেবো আপনাকে, হাতে গুনে দেখাই দেব। আপনি নীলফামারী যান, আপনি ডোমারে যান, আপনি এই কুড়িগ্রামে যান, এরপর আপনি এই যে রংপুরে যান, একটা দুটা নয়, শত শত মুসলিম কাদিয়ানি হয়ে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা নিয়ে অনেকবার পেপার পত্রিকা ইউটিউব চ্যানেলে দেখলেন না, গন্ডগোল হয়ে গেল গত বছর, এক বছর অনেক। তাহলে তাদের মিশন তারা চালু করিচ্ছে। এই যে মনে করেন তারা ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে। আর আমরা একজন বেনামাজি লোককে টাকার বিনিময়ে চিল্লাই দিব, 3 দিনে দিব, তার খরচটা আমি দিব। গরিব মানুষ খরচ করতে পারে না, এটাই দিতে পারি না, বলে টাকা নিবি, হাওলারলে আশিন খাতির টাকা বুঝিস না, চিল্লাতে আসিস, অগ্রাণ মাসে ধান উঠে বা আম উঠে টাকাটা দিয়ে দিবি ভালো, নাহলে কিন্তু পরে পাবি না। এরকম আসে না, না আসে। এই বেচারা বলে ঠিক আছে, একজন লোক মনে দুঃখে বলে হুজুর যে ওয়াজ করলেন, ওয়াজ তো ভালোই করছেন কিন্তু খুব খারাপও লাগলো। কেন? কই আমি তাবলিগই ছাড়িয়ে দিছি। কেন তাবলিগ ছাড়লেন? কয় মনের দুঃখে একজন শাহুকে আমি বললাম প্রসার টাকা দেওয়া লাগবে। কেন? বলে আমি একটু সিল্লার যাবো, এক সিল্লা। বলো ঠিক আছে, তুই দেখা করিস অমুক দিন। আমার হাতে তো সময় নেই, আমি গেলাম বলে অমুক দিন। 3 বার আমার ঘুরাইলো, যেই দিন যাবো তার একদিন আগে গেলাম। আমি প্রিপারেশন নিয়ে দেবো তো, আমার তো আসবাবপত্র তৈরি করতে হবে, নিতে হবে, গোছাইতে হবে। বলে আমি আর টাকা দিতে পারবো না। বলে না, টাকা নেই, কেমনি দিব? তাহলে আপনি 10 দিন আগেই বলতেন, এখন কেন বললেন? এই দুঃখে তার সঙ্গে আমার গন্ডগোল পর্যন্ত হয়ে গেল। অথচ ও 30 বছর ধরে তাবলিগ করে, মানুষের সঙ্গে মুনাফিকি করে, ধোকাবাজি করে, সিটারি করে, বাটপাড়ি করে। তার দুঃখে, তার আচরণে আমি সিল্লা তাবলিগ সব ছাড়িয়ে দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। শোনেন, আমি বললাম তার আচরণে কেন? চিল্লাকার বলে আপনার, সোয়াবকার আপনার, এই কাজটাকার আপনার, আপন আপন দায়িত্ব। ওই শাহুকে, শাহুর বাফের তাবলিগ, শাহুর বাফের চিল্লা, ওর বাফের ইসলাম। তাহলে তার উপর রাগ করে আপনি এটা কাজ করেছেন। আপনি ইমামের উপর রাগ করে, মুয়াজ্জিমের উপর রাগ করে, ম্যানেজিং কমিটির উপর রাগ করে মসজিদ ছেড়ে দিবেন, এটা হলো আপনার নির্ঘাত অপরাধী। এরপরে এটাকে বোকামি ছাড়া আপনার কিছুই না। কথা বলেন ঠিক কি না?
আরে ভাই আপনি গ্রামবাসী, আপনার হক আছে, আপনি ভোটার লিস্টে আপনার নাম আছে, এই গ্রামে অধিকার আপনার আছে, আপনি মসজিদে নামাজ পড়ে ছেড়ে দিবেন কেন? আপনার অধিকার নাই কথা বলার? না, আপনি অন্য গ্রামে যাবেন না, মসজিদে নামাজ পড়বেন, যত কিছু হোক আপনার। নচেত এই মসজিদ হাসরের মাঠে আল্লাহর দরবারে কান্দে কান্দে সাক্ষী দিবে যে আল্লাহ, এই আমাকে বাদ দিয়ে প্রতিবেশী সে নামাজ পড়ে নাই, বাইরে মসজিদে দ্বন্দ্ব লেগে নামাজ পড়ছে, আল্লাহ আমি তাকে মাফ করবো না, আমি তাকে ছেড়ে দিব না, এটার বিচার, উচিত বিচার আমি চাই। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আমি একটা দিক আপনাকে বলতে চাই যে আসলে আমাদের হিংসা বিদ্বেষটা এই বর্তমান মুসলমানদের ভিতরে বেশি। নাউজুবিল্লাহ, জোরে কর। আজকে ফিলিস্তিনে লোক মার খাচ্ছে, গাজার মুসলমান সন্তান হারা, সর্বহারা, বাড়ি হারা, একমাত্র কারণ হলো মুসলমানের কারণে। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে শক্তিশালী স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র সৌদি আরব, তার পাশে যদি একটা হুমকি দেয়, কোন ইসরায়েল ওর বাপের ক্ষমতা নেই, একটা ছোট্ট বোমা নিক্ষেপ করতে পারে সেই ফিলিস্তিনের জমিনে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা খেয়াল করেন, তাদের 50 লক্ষ সৈন্য মধ্যপ্রাচ্যে আমেরিকা দিয়েছে, 50 লক্ষ সৈন্য, 34টার উপর ঘাঁটি, প্লেনের ঘাঁটি তাদের মধ্যপ্রাচ্যে আছে। একটাও খ্রিস্টান না, সমস্ত কাতার দেয়, ওমান দেয়, ফিলিপাইন দেয়, এরপর আপনার সৌদি আরব দিয়েছে, বিভিন্ন ধার্মিক রাষ্ট্র, মুসলিম জেলা রাষ্ট্র, তারাই দিয়েছে তাদের ইসলাম। জোরে কন্যা উজবিল্লাহ। আবার আমরা প্রবাদ বাক্য বলি যে নিচে গোড়া কেটে উপরে পানি ঢালি, এরকম করছে সৌদি আরব। মিসাইবেলার একটা বোমা পড়বে না, প্রতিবাদ করলাম, এটা ব্যবস্থা নিব, জাতিসংঘতে ব্যবস্থা নেওয়া লাগবে। অথচ ট্রাম্পকে নিয়ে যে লাল গালিচা বিছাই দিল, সি 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 নাউজুবিল্লাহ। যেখানে ইসলাম আপনার এই যে চাঁপাইনবাবগঞ্জ, এটা গোমস্তাপুর থানা না স্যার? গোমস্তাপুর থানা। আপনার এই যে দীঘা, এখানে তো ইসলাম ছিল না, এটা কি ছিল? অন্ধকার ছিল, একটা পিঁপড়াও ছিল না। তাহলে এই ইসলামটা কোথায় ছিল? মক্কা মদিনা। ওখান থেকে ইসলামটা আস্তে 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 প্রসার হতে হতে দীঘা, পুরসা, সাপার, নেমাতুর, তাম বিশ্ব আল্লাহ ছড়াই দিয়েছে। আবার ওই মদিনার ইসলামটা ঘুরে মদিনায় চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন সাপ তার গর্ত থেকে বের হয়ে আহার করে আবার গর্তের মধ্যে প্রবেশ করে, মদিনার ইসলাম মদিনা থেকে আসছে আবার মদিনায় চলে যাবে। আপনারা বলবেন হুজুর কেমনে যাইবে? সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের আলামত এই যে দেখেন, আগুন চতুর্দিক থেকে মানুষকে ধাওয়া করে নিয়ে যাবে, মানুষ দৌড়াইবে দৌড়াইবে, মানুষকে আগুনে ধাওয়া করে দৌড়ে 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 যেখানে সন্ধ্যা হয়ে যাইবে, মানুষ রেস করবে, ঘুমাইবে, আবার সকালবেলা ওই আগুনটা মানুষকে ধাওয়া করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এখানে অন্ধকার, এখানে কোনো মানুষ নাই, এখানে কেউ থাকবে না, সবগুলো চলে যাবে রে ভাই। মদিনা আর ইসলাম, মদিনা থেকে আসছে আবার মদিনা যাবে। একটা জিনিস মনে রাখবেন রে ভাই, এই মদিনা থেকে যখন ইসলাম এসেছে, এই মধ্যপ্রাচ্যের মধ্যে যখন দেখেন তারা মুসলিম, সবগুলো মুসলিম, তারা যদি এক হয়ে থাকে, অ্যাক্টিভ হয়ে থাকে, এক প্ল্যাটফর্মের মধ্যে মুসলমান যদি দাঁড়াইতে পারে, তাম বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইল, তাম বিশ্বের কাফের বেঈমান নাস্তিক মুসলমানদের আঙ্গুল দেখে কথা বলবে, একটা সাহস তাদের হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। কোন ইহুদি নাসারা যতই বড় তারা শক্তিধর হোক না কেন, তার সম্পূর্ণ দেশ মুসলমান অনেক আছে, তাহলে এক শুধুমাত্র ইরানই প্রতিবাদ করে, আর কেউ প্রতিবাদ করে না। ইরান দিল থেকে প্রতিবাদ করে এবং সে সম্পূর্ণ দেশ রাষ্ট্র হিসেবে আমেরিকা তাকে এখন ভয় পাচ্ছে, আগে ভয় পাইত না, এখন ভয় পাচ্ছে। তাহলে আজকে আমরা লাল গালিচা বিছাই দিলাম, তাহলে এই পবিত্র জায়গাকে ডোনাল্ড ট্রাম্পকে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মহিলাদেরকে, সৌদি আরবের মতন জায়গা, মহিলারা মুখ খুলে চুল ছেড়ে দিয়ে একবারই গান গেয়ে ওই ডোনাল্ড ট্রাম্পকে স্বাগতম, ওয়েলকাম জানায় অন্দরমহলে নিয়ে গেল। জোরে কন্যা উজবিল্লাহ। আর এদিকে গলা ফেটে বলে না না, আর যেন বোমা না পড়ে, আর যেন সেখানে কোনো একটা মানুষ না মরে। ভিতরে ভিতরে সবগুলো ঠিক এদের উস্কানি দিয়ে মুসলমানকে মারিচ্ছে, কাঁটা দিয়ে কাঁটা খোলে মুসলমান দিয়ে মুসলমানদেরকে নির্যাতন করিচ্ছে ইহুদি নাসারারা। কথা বলেন ঠিক কিনা?
আর আপনি আমি টাকার লোভে তো সব ভুলে যাই, ইমানটাকে বিক্রি করি, ইমান নষ্ট করে দেই। তাহলে মধ্যপ্রাচ্যের মতো জায়গা, ওমানের মতো জায়গা, যেখানে অনেক অসংখ্য সাহাবী, যেখানে নবীরা ঘুরেছে, ওই জায়গার মধ্যে গত 2 বছর আগে একটা মন্দির নির্মাণ করলো ভারতের মোদি যে। তাহলে চিন্তা করে দেখেন, আজকে মুসলমান যখন আমরা নিজের স্বার্থ নিয়ে আপন আপন সরে পড়লাম, তো ও কি হয়েছে হোক, এই কি হয়েছে হোক, আমি বাঁচতে চাই, আমি অস্ত্র নিয়ে ব্যবসা করব, আমি প্লেন নিয়ে ব্যবসা করব, আমার সঙ্গে রিলেটিভ ঠিক থাকবে। তবে মনে রাখেন, যখন কুশার বাড়িতে কুশার চুরি করার জন্য 3টা চোর গেল, একটা হুজুর গেল, একটা মাস্টার গেল, একটা ঠাকুর গেল, এবার মালিক বলে হায় হায় আমার কুশার তো সব শেষ। এখন প্রথম নম্বরে ওই একে যদি বলে আমি 3 জনের সঙ্গে একই সঙ্গে লেগে যাই, 10-এর লাঠি 1-এর বোঝা, ওরা 3 জন, আমি একা, আমি তো পাবো না। তখন এবার ওই ঠাকুরকে ডাক দিয়ে বলে, এরা তো মুসলিম, তো মিয়া তুমি হিন্দু সম্প্রদায়ের লোক, তুমি এখানে কেন আসছো? ওকে পুরো এরকম পিটুন দিয়ে বলে, যা, যেই মুখে যাবি পিছনে ঘুরে তাকাবি না। এই বেচারা যখন চলে গেল, তারপরে এখন ওই মাস্টার সাহেব বলে, এনে নাহলে হুজুর মানুষ যায়, খুতবা দেয়, মেয়ের বিয়ে শাদী পড়ায়, জুমার নামাজ পড়ায়, আপনি মাস্টার মানুষ, আপনি কেন আসছেন ভাই এখানে? এনাকি কিন্তু পুরা রকম একবার শাটারিং দিয়ে বলে, এই মুখে যান, চলে গেছে। কিছু বলছে? আচ্ছা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, অনেক মা বোনেরা আসছেন, আপনারা একটু একজন আরেকজনকে জায়গা দেন, একটু হরকত করেন, দেখি একটু সরাসরি আসেন, চলে আসেন তো দেখি। আর ওই যে অন্য যে মা বোনে আছে তাদেরকে জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, অল্প সময় আমি কথা বলবো। এখন সব শেষে হুজুরকে এবার বলে, হুজুর আপনি হুজুর মানুষ, খুতবা দেন, নামাজ পড়ান, আপনি কাজ কেন করলেন হুজুর? মালিকের অনুমতি ছাড়া আপনি কুশার খান বাগানে ঢুকে দুপুরবেলা, আপনাকে ভয় লাগে না? তার মানে হুজুরকে পুরো এরকম শাটারিং দিল, এক করে ওই ঠাকুর, হুজুর, মাস্টার সব সাইজ করে ফেলালো। এখন আপন স্বার্থ নিয়ে আমরা মুসলমান ব্যস্ত, তো ইহুদি নাসারারা এক করে মুসলমানদেরকে এইভাবে সাইজ করিচ্ছে এবং করবে। কথা বলেন ঠিক কিনা? এর সময় আছে, আমরা এখনো দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বললাম হিংসা বিদ্বেষ, এটা আমরা কেন করবো রে ভাই? কারণ হিংসা মানুষকে ক্ষতি করে, ইবাদত তার কবুল হবে না। আপনি হিংসা করলেন আমার জন্য, আমার বদনাম করলেন, আমার উপরে হিংসা করলেন, আমার গুনাহ আপনি নিলেন, আপনার সওয়াবটা আল্লাহ আমার কাছে আসলো, নাউজুবিল্লাহ, জোরে কম। এরপরে কি লাভ করলেন? আপনি আমার বদনাম করলেন, হিংসা করলেন। আল্লাহর নবী বলে, একজন অনুপস্থিত তার ভালোর দিক বর্ণনা করো। অনুপস্থিত লোকটা অনুপস্থিত নাই, ওর ভালোর দিকটা বর্ণনা করো। ওর যদি দোষ থাকে সাক্ষাতে তার দোষটা তুলে ধরো। এটাই হলো মুসলমানদের প্রকৃত একটা নিয়ম। কথা বলেন ঠিক কিনা? নিজের দোষ দেখেন, অন্যের গুণ দেখেন, এই হলো প্রকৃত মুমিন। যেই লোকটা নিজের দোষ খোঁজে, আমার 4 স্টলে বিভিন্ন জায়গায় দেখি নিজের দোষ আমরা কে খুঁজি, সব সময় মানুষের দোষ খুঁজে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত একটা লোক পেলাম না যে আমরা নিজে ভাই নিজের ভুল ধরি, একটু নিজের দোষ দেখি। তো আমরা সকালতে কি করলাম? এই নিজের দোষ নিজের ভুল ধরার মতো মুসল্লি খুব কম আছে, হাতে গোনা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গীবত করলাম, জেনার সমতুল্য পাপ করলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে ভাই, মানুষের নিন্দা গীবত করব না। আপনি আমি যদি সঠিকভাবে মানুষের গীবত না করি, নিন্দা না করি, মানুষের নিজের খাবো, নিজের চলবো, নিজের সব কিছু ঠিক রেখে চলাফেরা করবো, আপন কাজ আমরা ব্যস্ত থাকবো, দেখবেন আপনার সংসারের মধ্যে অভাব আমার মালিক দিবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের হায়াত বাড়ে, হায়াত কমে। আল্লাহ বলে, তাহলে আপনারা বলবেন কেন আল্লাহ হায়াত নির্দিষ্ট দিয়ে আমাদের পাঠায় গেছে? হ্যাঁ ঠিক আছে। এরপরে আল্লাহ পাঠায় দিল 50,000 বছর আগে রিজিকের ফাইসালা করায় দিয়েছে দুনিয়ার জমিনে। আল্লাহ একেবারে লেখাই দিয়েছে আপনি কোথায় মরবেন, কি খাবেন, কিভাবে চলবেন। তবে আল্লাহ বলে, বান্দা তোমার কর্মের কারণে আমি আল্লাহ হায়াত বাড়াই দেয়, আবার হায়াতগুলো কমাই দেয়। তুমি যদি জেনা করো হায়াত তোমার কমে যাবে। মনে রাখেন, জেনা যদি করে হায়াত কমে যায়। আর যদি মানুষকে তুমি আগে দিকে আসসালাতু কবলাল কালাম, কথা বলা আগে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, যে আগে সালাম দিল আল্লাহ নবী বলে তার হায়াত আমার আল্লাহ বাড়াই দিল। এমন অহংকার থেকে মুক্ত করলো। আপনি মানুষকে খাওয়ানো ভয় পাচ্ছেন, খাতে কত টাকা লাগে বলেন তো দেখি রে ভাই।
ও ভাই, একটা লোককে আপনি খাওয়াইবেন, যতই খাওয়াইবেন আপনার বরকত রিজিকের মধ্যে অভাব অন্টন আল্লাহ দিবেন না, বরকত দিয়ে ভরপুর করায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন। খাওয়া এক কাপ চার বিনিময়ে আল্লাহ পাক হতে পারে ইবাদতটাকে কবুল করে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিতে পারে। এরে মুমিন, আমরা আসলে চিন্তা করলাম খাওয়াইলে কমে যায়, টাকা দিলে কমে যায়। না না না, আমরা মানুষের হিংসা গিবত, পুরুষেরা আমাদের হিংসার আড্ডা হলো চার স্টলে, গিবদের আড্ডা হলো চার স্টলে, আর মহিলাদের আড্ডা হলো বাড়ির আঙ্গিনায়, অথবা বেশিরভাগ মহিলা মেন গেটের পাশে এসে মেন রোডের সাইডে কয়েকজন মহিলা বসে বসে যে দেখেন গিবত শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আছে অনেক এরকম মহিলা যারা ওই যে বাসার মধ্যে বসবেন, বাসার মধ্যে বসে থেকে ভিতরে 8-10 জন মহিলা নবীদের ইতিহাস আলোচনা করেন, সময়ের ইতিহাস আলোচনা করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস আলোচনা করেন, পারিবারিক জীবনের সংসারে কোথায় কি করবো, আমি কিভাবে চলেছি, আমার নিজের চিন্তায় জীবন বাঁচান, আমি মানুষের গিবত করে নিজের গুনাহ, মানুষের গুনাহ এবার নিজের সওয়াবগুলো কেন দিতে যাব আমি, বলেন? এই জন্য আমি বলি যে আসলে আমাদের এই বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় মারাত্মক একটা ব্যাধি হলো হিংসা। আছে না? আছে জোরে কোন। মাস্টারের উপর হিংসা, পুলিশের উপর হিংসা, এক হুজুরের হিংসা। রে ভাই, কোথায় যাবেন আপনি? হুজুর কি ভালো বলছে আমি? না। তারপরে এক বক্তা আরেক বক্তার উপর হিংসা। এই হিংসায় মানুষকে ধ্বংস করলো, যেমন আগুন একটা শুকনো কাঠকে ধ্বংস করে ফেলায়। খবরদার, হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, মানুষের জন্য দোয়া করেন, মানুষের জন্য দোয়া করেন। ফসল দেখছেন মাশাআল্লাহ পড়েন, ডাব আছে মাশাআল্লাহ পড়েন, আম গাছ আম ভরপুর করে মাশাআল্লাহ। তাহলে ওই যে বরকত যে মাশাআল্লাহ পড়লেন, আপনার গাছের পোকা মাকড় থেকে আল্লাহ হেফাজত করে আপনার গাছের ফসলে বরকত দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে শুধু ব্যস্ত হয়ে গেলাম, তসবি তো নাই হাতে, ফেলাই দিছি, আর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। মোবাইলকে তসবি, মোবাইল আমাদের জীবন সঙ্গের সাথে, জীবন বাঁচানা মোবাইল ছাড়া। তসবি ফেলাই দিয়ে সময় পেলে আগের মানুষেরা আল্লাহ আল্লাহ জিকির করতো, আর এখন সময় পেলে গেমস, ইউটিউব চ্যানেল বিভিন্ন নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? 80-90 বছরের বুড়া টুপি মাথা দিয়ে দাড়ি সাদা হয়ে গেছে, ওই সিগারেট টানার মোবাইল দেখুন। আরে বা কি বুঝিস রে বা, ফেসবুক চালাছো রে বা? কোনো মুই ফেসবুক চালাতে পারো না, তোর অর্ধেক বয়স মোর, আর তুই ফেসবুক চালাস? হবা দেশের সংবাদ নেস, ভিতরে কিসের সংবাদ? ওই ছবি দেখছে, নাউজুবিল্লাহ জোরে খান। আর বিড়ি টানি চলে যাচ্ছে, হায় হায়, 2 পা কবরে চলে গেছে, 1 পা না 2টা পা কবরে চলে গেছে, বিড়ি ছাড়লো না, ওই ফেসবুক চালা ছাড়লো না। তাহলে চিন্তা করে, আজান হয়ে গেল, ওই নামাজও পর্যন্ত গেল না। এটা মুসলমানদের চরিত্র হওয়া কি উচিত? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, আজকে বর্তমান আমাদের প্রেক্ষাপটটা এমন একটা খারাপ হয়ে গেছে যে মোবাইল হাতে এসে ছেলে মোবাইল কিনে না, জীবন বাঁচানা, ও ছাগল বিক্রি করে মেয়ে ছেলে মোবাইল কিনে, যেই ছেলে ভালো ছেলে হয়েছিল মোবাইল কিনে দেওয়ার 10 দিন পরই ছেলে মা বাবার কনভার্ট না, কথাবার্তা শোনে না। মেয়ে কি কিনে দিল, মেয়ে আর কথা শোনে না। আরে এরকম হয়ে গেল কেন? কি হলো রে? চিন্তা করছে, আরে যেই ছেলে এসে জিদ করে গিয়ে তরকারি গরম করা ছাড়া ভাত খাবে না, তার বাবা উষুম গরম আছে, না 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 না, গ্যাসের চুলে গরম করে দাও, ভাত গরম করে দাও, ভাজিটা গরম করে দাও। ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, এ বাবু আসো, গরম গরম খেয়ে না। বলে যাচ্ছি বলতে বলতে 1 ঘন্টা কেটে গেল, ভাতে মাছি পড়তে জ্বর হুঁশ নাই। 1 ঘন্টা পরে ঠান্ডা খেলো, তারপর বলেন আম্মু এগুলো ঠান্ডা কেন? মাংসটাতে জমে গেছে। ওই যে মোবাইল নিয়ে নিশা ব্যস্ত, ওই সন্তান মাংস জমে গেছে, তারপর খেলো, কিন্তু ওই মোবাইল মগার ছাড়বে না। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আপনি বিশ্বাস করবেন, 10 বছর বাচ্চার ডায়াবেটিস, অ্যাপেন্ডিসাইড, 10 বছর বা 8 বছর বাচ্চা চশমা ছাড়া দেখতে পারে না। এটা কোন ধরনের কথা ভাই? কিছুই তো বুঝলাম না। 8 বছরের সন্তান চশমা লাগে, 10 বছরের সন্তান ডায়াবেটিস হয়, অ্যাপেন্ডিসাইড হয়, হার্টের প্রবলেম হয়ে যায়। একটাই কারণ, তারা ইসলামকে ছেড়ে দিয়ে ইহুদি নাসারার চরিত্রগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পাশ্চাত্যের দেশে কাটিং ফিটিং শর্ট পোশাক, শর্ট কামিজ এগুলো পরে, আর ওই যে মোবাইলে দেখতেছে, টিভিতে দেখতেছে, ওরা যেভাবে মনে করেন করিচ্ছে, ওই সুন্দর করে পোশাক বানাচ্ছে, বলে আমাকে ওইভাবে বানায় দাও। আর এই যুবকেরা বলে ইহুদি নাসারা খ্রিস্টান যারা অবৈধ, যার বাচ্চা হয় 4-5টা অবৈধ, মেসি যার বিয়ের ঠিক ঠিকানা নাই, ওর চুলের ডিজাইন তোমাকে করতে হবে। মানে কেন?
ও মেসি কেমনে ডিজাইন করছে, আমাদের দেশের যুবকেরা উল্লুক আর ভাল্লুকের মতো একবার বান্দরের মতো চুলের কাটিং ডিজাইনগুলো করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কুদরত, এত সুন্দর চুলটা কালো চুল, আরে বেটা তোর এত সুন্দর চুল, আবার ওই যে সেলুনে যে ওই মেশিন দিয়ে চুলগুলো এক সাইড কালো করে, আবার এক সাইড ফের ওই বান্দর চুলের মতন করে, আসে না? না আসে। এগুলো কি আবার কিছু মহিলা আছে এক সাইড কালো এক সাইড চুলটা করছে বান্দরের মতো, দেখে মনে হয় যে পাকিস্তানের বানর যাচ্ছে, নাউজুবিল্লাহ জোরে খান। তাহলে আসলে এগুলো কেন রে ভাই? হ্যাঁ, আমি তো দেখে অবাক হয়ে গেলাম করে, মানে বয়স্ক বিড়ি সব, এরপরও ওর যে কাটিং ফিটিং ডিজাইনে দেখলে এমনভাবে লিপস্টিক দেয় মনে বানরের পিছন সাইডটা মনে ওর থেকে ভালো আছে। কথা বলেন ঠিক কি? এইরকম লিপস্টিক কেন তোমাকে দিতে হবে? কথাটা বোঝেন? তাহলে এই যে আমাদের চরিত্র হবে মদিনাওয়ালা চরিত্র, সুন্নতি পোশাক, মদিনাওয়ালা চরিত্র হবে। খাওয়া কিভাবে খাবো? দস্তরখানা থাকবে, ডান দিক দিয়ে ছোট ছোট লোকমাই খাবো, খানা শুরুতে বিসমিল্লাহ বলবো, কমপক্ষে দোয়াটা না জানেন শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদ আমিরহু পড়বো। এরপরে আপনার মনে করেন যে দস্তরখানাটা উঠে ভাঁজ করে রেখে দিব, টয়লেটে ঢুকবো, টিস্যু আছে কিনা, ঢিলা আছে কিনা, পেশাব করবো, তারপরে খেয়াল রাখবো। মা বোন ভাত রান্না করবে, বিসমিল্লাহ, চাল ধুবে বিসমিল্লাহ, তরকারি করবে বিসমিল্লাহ, শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। ঝাড়ু দিবে, কোরআন তেলাওয়াত করার পর ফজরের পরে আঙ্গিনা ঝাড়ু দিবে, বলে মানুষ আসছে টাকা দিব না, কারো বাসি আগিনা। এটা কোন হাদিসে? আইয়ামে জাহিলিয়াতের যুগের একটা প্রথা না, হাদিসে আছে গায়ের ঘাম শুকার আগে ওই চাকরের টাকাটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। সে আপনার বাসাতে কেন আসবে? তার বাসাতে যে আপনি টাকা বুঝিয়ে দেন। তাহলে টাকার জন্য ঘোরাচ্ছেন, আর আপনার ওই আঙ্গিনাটা প্রথম নম্বরে বিসমিল্লাহ বলে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিবেন, এটাই হলো সুন্নত। আপনাকে বলা যাবে না বাসি আঙ্গিনায় পা দেওয়া হবে না, দরজা খুলবো না, না বা তুমি 1 ঘন্টা পরে আসো, এগুলো আইয়ামে জাহিলি যুগের প্রথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এগুলো ব্যবহার করতেছি, খ্রিস্টান আচরণ আমাদের ভিতরে থাকতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শটা আমরা ছেড়ে দিলাম। চোখ আল্লাহ দিল কোরআন পড়ার জন্য, চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দেয়। বড় বড় আল্লাহর ওলি আমি দেখেছি, আমার নানা ছিল 130 বছর বয়সে, দূর থেকে এবার ছোট ছোট কোরআনের আয়াতগুলো দেখতো আর পড়তো, নিজে গোসল করে লুঙ্গিটা সুন্দর করে চিবাবে, নিজে লড়াই দিত, বাজারে যাইতো, নিজে মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাজ নিজেই করছে, কারোর সহযোগিতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের পার্স, জাপানি পার্সটা হয়ে গেল চায়না পার্স, ঝাঁঝারা হয়ে গেল পার্স, শেষ। গ্যাস ছাড়া তো মানুষই নেই, ওষুধ ছাড়া মানুষ নাই। মুদিখানা দোকানে যত বেচা কিনা না হয়, তার চেয়ে বেশি বেচা কিনা এখন ওই ডাক্তারের ওখানে ওষুধ বেচা কিনা হয়। যাই দেখেন আপনি সিরিয়াল, হায় হায়, একটা গ্যাসের ট্যাবলেট নেবেন কতগুলো সিরিয়াল। আমি চিন্তা করলাম পার্শ্বে মুদির দোকানে তো এত সিরিয়াল নাই রে ভাই, আর ওষুধের দোকানে এত সিরিয়াল। তাহলে চিন্তা করেন, রোগ ছাড়া মানুষ নাই, ওষুধ ছাড়া মানুষ নাই, একটাই কারণ, আমরা মদিনাওয়ালার আদর্শ ছেড়ে দিয়ে ওষুধের পিছনে, নাস্তিকের পিছনে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, আমরা যদি আসলে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি, এরে মুমিন জানেন নিশ্চয়ই আমার আল্লাহ ওয়াল বডিটাকে সুস্থ সবল বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলিয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, জোরে কোন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 22-23 সূরা ইয়াসিন এটার মধ্যে বলেন যে তোমাদের দিলে মুহুর মারা হবে, তোমাদের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে তুমি কি করেছো, তোমার অপকর্মের সব সাক্ষী আল্লাহর দরবারে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তাকায় দেখো, আমি সে বললাম নিয়ামতটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। এই শরীরটা সুস্থ আছে রে ভাই। প্রথম নম্বর আমি বললাম কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের আদর্শ চরিত্র, সুন্দরভাবে আল্লাহ রাসূলের সুন্নত, বলে আলহামদুলিল্লাহ। সালাম কালাম তোয়াম কিয়াম, দেখা হবে সালাম দিবেন, বলে 4টা চিহ্ন রাসূলের সুন্নত। 1 নম্বর সালাম দিলেন, 2 নম্বর নিয়ে চলে গেলেন তোয়াম, মেহমানদারি আপ্যায়ন করালেন, খাওয়াইলেন। এরপরে বলে কি আম শব্দ তো দাঁড়ানো, বলে দাঁড়িয়ে গেলেন, মেহমান বিদায় নিয়ে চলে গেল, কিছু দূর রাস্তা, মেহমানকে একটু আগায় দিন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তাহলে দেখেন 3 দিন মেহমান থাকবে, আপনি
বিদায় দিতে পারবেন না, যেত বলতে পারবেন না, কৌশলও বলতে পারবেন না। আপনার যদি সমস্যা হয় 3 দিন পর আপনি মেহমানকে বুঝে বলতে পারেন আমার অসুবিধা, 3 দিনের ভিতরে আপনি বলতে পারবেন না। এটা রহমত। মেহমান আসিলে আল্লাহ অসংখ্য বালা মুসিবত দূর করে আল্লাহ ওই বাড়িতে রহমান নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তাকে দেখো, চোখ যে আল্লাহর কত বড় একটা নিয়ামত। আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এই চোখটাকে দান করলো। চোখ আমাদের একটা চোখ নষ্ট হয়ে গেল। একজন লোককে দেখলাম, এই চোখটা কেমন, বলে পাথরের চোখ, বলে দেখতে পান, বলে না। কেন সেটিং করলেন? বলে সৌন্দর্য ভালো লাগে, একেবারে অবিকল চোখের মতো দেখা যায়, এই জন্য রাখছি। বলে একটা চোখের সঙ্গে ম্যাচিং হলো, বলে একটা চোখ ওকে যে আরেকটা চোখ আমি রেখে দিলাম, চোখ পাওয়া যায় না। আল্লাহর কত কুদরত রে ভাই, এত সুন্দর চোখটা আমার মালিক দান করছে, চোখের কদর মর্যাদা আমরা বুঝলাম না। ব্রেনটা কত সুন্দর আল্লাহ দান করছে। আমাদের আপনার মতো মানুষ কত সুন্দর পাগল, কিন্তু তাদের মাথার মস্তিষ্ক ব্রেন ঠিক নাই। এরপরে অনেক লোকের হাত নাই, হাত আছে পা নাই। এবার দেখে অনেক লোক কথা বলতে পারে না, বোবা, কথাগুলো বের হয় না, তারা কিছুই শুনতে পারে না। এরে মুমিন জানেন, আমরা একটা মাত্র নিয়ামত কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, একটা নিয়ামত আমার মালিকের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলে আমাদের এলাকার মধ্যে ধান আবাদ হইতো, এখানেও কিন্তু হয়েছে রে ভাই, উঁচু উঁচু মাটি, বছরে একবার ধান, 7 বিঘে 7 মণ ধান, 6 মণ ধান, 5 মণ ধান। এরপর চিন্তা করলাম আল্লাহ 5 মণ ধান দিয়ে সংসার ঠিক মতো কিন্তু চলে গেল। এরপরে ধানের যখন বিজ্ঞান আবিষ্কার করলো, বলে ধান হলো 10 মণ, বলে খুব খুশি হয়ে গেলাম। এরপরে বিজ্ঞান নিয়ে আসলো 15 মণ ধান পালাম, 20 মণ ধান পালাম। এরপরে বলে এই জমিন আল্লাহ, এই জমিনের মধ্যে একজন কৃষি কাজ করে চাকর পাট, উনি আমারে বলে হুজুর এই যে সাগুরা সব বাগান লাগাই দিল, কি করে খাবো হুজুর, চিন্তা করে কুল করতে পারি নাই। আমি বললাম বেয়াদব, জানা রাখ, এখন যেভাবে খাচ্ছি এর চাইতে সুন্দরভাবে আমার মালিক তোমার চালাইবে। দেখো দেখো এখন বাগান হয়ে গেল, পাট কিন্তু পাওয়া যায় না। আগে আশ্বিন কাতি বসে থাকতো, খাওয়া দাওয়া খাওয়া আর কাজ করো ভাই, এরকম কিন্তু বেগার ব্যবধান তো বেগার চলে না। এখন তো আর বেগারে নাই, বলে পাটের দাম নাই। কে বলছে পাটের দাম নাই? এই পাটের সম্মান দাম নিশ্চয় আছে রে ভাই। মালিক লাইট নিয়া ওই পাটের বাড়ি বাড়ি ঘুরে অগ্রিম টাকা দিয়ে নিয়ে আসে, বলে পাটের দাম আল্লাহ বাড়াই দিয়েছে। সুতরাং একটা জিনিস চিন্তা করে আমরা দেখি, চতুর্দিক থেকে আল্লাহ আমাদের ধান থেকে নিয়ামত বাড়াই দিল, আম, এরপরে ড্রাগন, এরপরে মালটা, এরপরে বড়ই, বিভিন্ন রকমের, এরপরে কাটিমন আম। বলে 12 মাস তুমি আম পাইবা, এখন একটা আম চলে আসবে, বলে এটার দাম বেশি, বলে তুমি 3 মাস পর পর আম পাইবা। ধান যেমন ওই আমাদের পূর্ব দিককার লোকগুলো পায়, আমরাও আম পাইব। তাইলে চিন্তা করে দেখেন, আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা কিয়ামতের আগ দিক দিয়া আমি আল্লাহ এই জমিন পেটে আরো নিয়ামত বান্দা আমি তোমারে দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে খান। এরপরে তাকায় দেখো, পর্দার আলের মা আপনারা আসছে, মাদ্রাসা আসছে, অনেক সন্তানগুলো দিল, বলে মাদ্রাসা পড়ে কি হয়, মাদ্রাসা পড়ে লাভ নাই। কারণ কি, বলে মাদ্রাসা পড়ে ভিক্ষে শেখানো হয়, মাদ্রাসা পড়ে বেতন কম হয়, বেতন যদি কম হয় তোমার 80,000 টাকা মাস, কসমেটিকেরই বিল দাও 30,000 টাকা। এরপরে তুমি দোকানে আরেকটা দোকানে দাও 20,000, দেখতে দেখতে বলে 5,000 টাকা বাসার মধ্যে চলে গেল। টাকার মধ্যে বরকত না, 80,000 টাকা কোন দিক দিয়ে চলে গেল। আর হুজুরেরা 10,000 টাকা মাসের চাকরি করলো, বলে 2টা গরু বাসার সামনে বেঁধে রেখেছে, 2টা ছাগল বেঁধে রেখেছে, ডিসকভার 125 গাড়ি নিয়ে হুজুর ইমামটা ঘুরিচ্ছে। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে কিছু জমিও কিনায় নেয়। ওই হুজুরের ওই ছেলে, হুজুরের মেয়ে, হুজুরের স্ত্রী একটা ঝালের জন্য আর একটা পেঁয়াজ রসুনের জন্য 500 বাড়িতে কোনো হাওলাতের জন্য যায় না। কারণটা কি, আমার মালিক বলে বরকত দিয়ে পুরা বাসাটা ভরাই দিয়েছে। যেহেতু আল্লাহ রসুলের আদর্শ ওই হুজুরের ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 টাকা বেতন হোক, 1 টাকা আপনার হোক, এই 1 টাকার মধ্যে আল্লাহ বরকত দিলে কোটি টাকা এটার সঙ্গে পেরে উঠতে পারবে না। আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে ভাই অশান্তি
কোটি টাকার মালিক, 10 তলার বিল্ডিং, এরপরে দেখেন একটা বিশাল কারখানা, বলে এই যে সামিয়ানাগুলো আছে এগুলো তৈরি হয়, আর কম্বলের মধ্যে পর্যাপ্তি গোলাপ ফুল কম্পিউটার দিয়ে নকশা করে তৈরি করে। 500টা লোক রাতের বেলা খাটে, এরা ফজরের নামাজের পর দরজা খুলে দেয়, চলে গেল বেতন নিয়ে। আবার সকালবেলা 500টা লোক ঢুকে গেল, আর দিনের ডিউটিটা পালন করে। আমি ঢাকার ঘটনা বলছি, বাস্তব আর অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি রে ভাই। এবার দেখলাম ওই লোকটা সিগারেট টানে ঠিক গভীর রাত্রি। কি জন্য আমরা গেলাম? বলে বাসায় কি জান নাই রে ভাই? বলে অশান্তি, 510 তলা বাসা। বলে কিসের অশান্তি? এত বড় ফ্যাক্টরির মালিক, এরপরও শান্তি নাই, শান্তি নাই। শান্তির মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই একটু প্লিজ শুনাইবেন কি? মনে কিছু না নিয়ে কি হলো আপনার ভাই? আপনি তো ভালো মানুষ, আলেমের সঙ্গে চলাফেরা করেন। তো আমার স্ত্রী ও দাজ্জাল, খুব বেয়াদব। কেন? ড্রাইভার ছাড়াই অন্য কাকে নিয়ে গেল পার্কে। আমি বললাম সকাল সকাল সন্ধ্যে সন্ধ্যে আসো। ও আসলো রাত 10টায়। তা আমি একটু বকাঝকা করলাম, ও শুরু করে দিল অ্যাকশন। এরপরে কথা কাটাকাটি করতে করতে আমাকে বলে গুন্ডা সেট করে রাতের বেলা কাটে বস্তা ভরে কিন্তু বুড়ি গঙ্গায় ভাসাই দেবো। যেমনি বলছে রে ভাই, ওরে বাহ, থাকতে পারি আর বাসায়? ওই বাসা থেকে বলা যাবে না, আবার গুন্ডা সেট করে আসতে পারে। আমি তখন নামে এই শ্রমিকদের সঙ্গে গিয়ে সিগারেট খাই, মানে টেনশন দূর করতেছি, আর এখানে বসে বসে এদের সঙ্গে গল্প করেছি। শান্তি নাই। কোটি টাকার মানুষকে শান্তি দিতে পারে না। আপনার 50 বিঘা বাগান মানুষ আপনাকে শান্তি দিতে পারে না। চাকরির টাকা শান্তি দিতে পারে না। ব্যবসার টাকা আপনাকে শান্তি দিতে পারে না। শান্তির মালিক আল্লাহ। আল্লাহ যদি 1 টাকাদার রহমত থাকে, এটার মধ্যে শান্তি, সফলতা, কামিয়াবি, বরকত আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার। জোরে বলেন। আরে ভাই বড় আল্লাহ বলা। এরপরে উনি কিন্তু চলে যায়, এশারা নামাজ পড়ে মাদ্রাসায়। মহতামিম সাহেব রংপুরে ঘটনা বলে, ও ছাত্ররা বলে কেউ তোমরা যাবে না। একটা ছাত্র উকি মারে দেখে পাশে ফরেস্টের বাগান, জঙ্গলের মধ্যে হুজুর পাটি নিয়ে গেল, সব নিয়ে গেল, বিষয় দিয়ে গভীর রাত পর্যন্ত ইবাদত করে। উনি কিন্তু চুপে চুপে দেখছে। এরপরে এবারে একটা মশাও নাই। আল্লাহ ওলির, যারা আল্লাহওয়ালা আল্লাহর হয়ে যায়, সমস্ত মাখলুক, বাঘ ভাল্লুক, 20-10 সাপ পর্যন্ত তার পার নিচে বাধ্যগত সৈনিক আমার আল্লাহ বানায় দেয়। আল্লাহ আকবার জোরে কোন। আর আমাদের এত শীত, তারপরে মশা খালি প্যান 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 ভ্যান ভ্যান করে, মশাও যায় না। গুড নাইট স্প্রে ব্যবহার, কয়েল ব্যবহার করার ফলেও কিন্তু মশা যায় না। আল্লাহওয়ালা শুধুমাত্র যে জিকির করে আল্লাহ, মশাও নাই, মাছি নাই, কিছুই নাই। আল্লাহর যখন হয়ে যাবে, সব মাখলুকাত আল্লাহর হয়ে যাবে। আল্লাহর কথা শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর অনেকে দেখা করার জন্য বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ যাইতো, দেখা করতো কেমন প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ জোরে কোন, কেমন নেতারে ভাই। নেতাকে দেখতে মানুষ আসতো শত শত কিলোমিটার দূর থেকে। ছোট ঘটনা একটা এক্সাম্পল দেই। 5টা লোক চলে আসে বহু দূর থেকে, মরুভূমির পথ, পা তো খালি পায়ে হাঁটতে পারে না, ফুসকা পড়ে যায়। নিচে উত্তপ্ত বালুর তাপ, উপরে রোদের তাপ, কখনো বালু কখনো পাথর। লোকগুলো আসে বলে হযরতে ওমরের বাসার মধ্যে আমরা যাবো। বলে ওই যে ভাঙ্গা বাসা, ফুটা এ পাশ থেকে ওপাশে দেখা যায়। বলে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর, ওই বাসার মধ্যে যে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললো, বলে আমিরুল মুমিনিন নাই। কোথায় গেছে? বলে ওই যে সাইডে একটা গাছ, ওই গাছের নিচে আমিরুল মুমিনিন আছে। তোমরা দেখা যদি করতে চাও, ওই গাছের নিচে যাই তোমরা চলে যাও। এই 5টা লোক রওনা দিয়ে দিল, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে গেল। ও মা যে দেখে রে ভাই, ও দিঘার ভাই, জানা না ওই গাছের নিচে হযরত ওমর একটা শিকড়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। কিন্তু অবাক হয়ে গেল, ওই জায়গার মধ্যে রে ভাই চতুর্দিক যায় দেখে বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণীগুলো ওই জায়গার মধ্যে ডিউটি করতেছে। ওমরের গায়ে একটা মাছি যদি পড়ে, হিংস্র প্রাণী বাঘ নিজের লেজ দিয়ে মাছিগুলো সরায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এনারা ভয়ে যাচ্ছে না, ভয়ে কিছু বলে নাকি। ঘুম যখন ভেঙে গেল,
এবার সব বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাপগুলো তখন আপন আপন গন্তব্যস্থানে চলে গেল। আল্লাহ আপনাকে দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই খাজা বাবার দরবারে যে লাভ নাই, দরবার চিনতে হবে, ডাকার মতো ডাকতে হবে, নিশ্চয়ই ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার, জোরে কোন। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো। তো আগুনটা পানি হয়ে গেল, ফুলের বাগান, ওই ফুলের বাগানে খাচ্ছে, ঘুরছে, খেলাচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী ডাকার মতো ডাকছে, চারটা অন্ধকার থেকে আল্লাহ পাক মাছের পেট থেকে আবার পরিত্রাণ দিয়েছে। মূসা আলাইহিস সালাম ডাকার মতো ডেকেছে, পুরা তুর পাহাড় জোরে পুড়ে সারখার হয়ে গেল, মূসা নবীর পশম পর্যন্ত জ্বলল না। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে ওই রকম ডাক আমাদেরকে ডাকতে হবে। আপনার ডাকেও আল্লাহ সাড়া দিবে, আপনার কথা আল্লাহ শুনবে। আপনি আমি বিপদে পড়লে চলে গ্রামীণ আশা, ঠেঙ্গা ঠেঙ্গা ব্যাং, এরপরে সুদের ল্যাংগান, এগুলো কি হবে রে ভাই? হাদিস নাই, কোরআন নাই। এই যে আপনার 27 পারা সূরা ওয়াকিয়া, যখন সাহাবীরা অসহায় গরিব আল্লাহ রসুলের কাছে গেল, বলে সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পর তেলাওয়াত করো। যেই বাড়িতে সূরা ওয়াকিয়া মাগরিবের পর তেলাওয়াত হয়, ওই বাড়ির মধ্যে অভাব হবে না, রিজিকের অভাব আল্লাহ কোনো দিন দিবে না, বালা মুসিবত দিবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। কই পড়লাম না তো চাষতের নামাজ, পড়লাম না তো চাষতের নামাজে রিজিক বাড়ে, চাষতের নামাজ পড়লাম আমরা, কই পড়লাম? হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় চাষতের নামাজটা আবিষ্কার, আর আপনার আমার নবী এই নামাজটাকে প্রাধান্য দিয়েছেন। আর যে এই নামাজটাকে আপনার আমার নবীও পর্যন্ত পড়েছেন। এখানে বিশাল একটা লম্বা চড়া একটা ঘটনা আছে, আপনার 13 পারাতে এই ঘটনাটা আছে, রিজিক সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ে এই রিজিক যখন চাইলো, বলে মূসা আলাইহিস সালাম খাওয়ালে মান্না সালা, আপনি কিছু পারেন না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে খানা খান, খুব জিদ করে, বারবার বলে আল্লাহ এক একটা নবীকে আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছে রে ভাই, আপনার এরকম জিদ করিচ্ছেন কেন? আমাকে তো এটা দেন নাই। বলে না, আপনি জান্নাতে খানা নিয়ে আসেন, তাহলে আমরা মানবো না, আপনাকে মানবো না। সামুন শিগার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের মূল হোতা। তো এ বলছে, আল্লাহ পাকের কাছে দোয়া করলো হযরত ঈসা আলাইহিস সালাম, যে আল্লাহ আপনি একটু দেন, খানা দেন। কোন দিন দিবেন? আল্লাহ বলে ঠিক আছে, যে অমুক দিন বেলা 10টার সময় আমি খানার ব্যবস্থা করে দেবো, তুমি সকলকে আপ্যায়ন করাবো, ডাক দাও। তার সম্প্রদায়কে দাওয়াত দিল, ভাই আগামীকাল বেলা 10টায় আপনাদের জান্নাতি খানা খাওয়া হবে, সকলে আপনারা চলে আসেন। ঠিক মানুষজন গুছিয়ে গেল, সকলে আসলো। আসার পরে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ে দোয়া করলেন যে আল্লাহ খানাটা দেন, আসমান থেকে দিতে চেয়েছে। ঠিক দোয়া শেষ, আসমান থেকে তাফসিরে মাজারিবিনের কাছে নুরুল কোরআনে আমি স্পষ্ট ঘটনা বর্ণনা করেছি, পেলাম যে একটা লাল খাঞ্চা, লাল, এই খাঞ্চাটা আসমান থেকে আস্তে 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 করে নেমে চলে আসলো, জোরে কোন সুবহানাল্লাহ। আসার পরে বিশাল একটা খাঞ্চা, বলে হেড অফ দি ডিপার্টমেন্ট সামুন শেখার, কার নাম? বলে হুজুর আমার নাম। বলে এই খাঞ্চার মাঝখানে যে একটা বিশাল পাতিল আছে, একটা ঝাঁপা আছে, এটা তুমি উঠাইতে পারবা? খুব ভয় করে, বলে না, বিসমিল্লাহ তখন হয়নি, বিসমিল্লাহ খায়রুর রাযিকিন বলে তুমি ঝাঁপাটা আস্তে করে টান দাও। বলে না আমি দেবো না, কি জাদু জাদু আপনি করেন, নাউজুবিল্লাহ, জোরে কোন। তাই এগুলো খানা খাবে না। বিশাল একটা মাছ, জান্নাতের একটা ভাজা মাছ ছিল, মাছের উপরে লবণ ছিল, লেজের নিচে সিরকে ছিল, মাজহারি কিতাবে লিখেছে। তারপরে রকমারি ফল ছিল, 5টা রুটি ছিল, একটা রুটিতে মধু ছিল, দুধ ছিল, ঘি ছিল, পানি ছিল, এরকমভাবে সুন্দর করে সেজে। বলে কেউ খাবে না? বলে না। সকলেই চলে গেল, অপমান অপদস্থ করলো, ক্রিটিসাইজ করলো, হেউ প্রতিপন্ন করলো, তাচ্ছিল্য করলো হযরত ঈসা আলাইহিস সালামকে, জোরে কোন নাউজুবিল্লাহ। তোমরা বললা খাবা, আল্লাহ দিয়ে দিছে নিয়ামত, এখন খাবা না বলছে, কোথায় যাবে তোমরা? বাসাতে চলে যাবো। সকলেই আপন আপন বাসাতে চলে গেল। ঈসা আলাইহিস সালাম মন খারাপ করে দোয়া করলেন যে আল্লাহ আমি চাইলাম, এরা যে জিদ করলো, জিদের মাধ্যম দিয়ে আমি আপনার কাছে চেয়েলাম, কিন্তু আমি তো পালাম, কিন্তু এরা খেলো না, আমাকে ওভারটেক করে চলে গেল, এই প্রতিপন্ন করলো। আল্লাহ গো, এরা সন্ধ্যা ঘনি আসলো, সারাটা দিন চলে গেল, এরা বাসার মধ্যে ঘুমিয়ে গিয়েছে। এরপরে ওহী নাযিল হয়ে গেল, যে ডাক দিয়ে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে আপনি বাসায় বাসায় চলে যান। যে যাই কি বলবো? বলে যারা গরিব, অন্ধ, লুলা পা নাই, যাদের বাড়ি ঘর নাই, এই লোকগুলোর কাছে যে বলো তাদেরকে দাওয়াতের জন্য ডেকে নিয়ে এসে খাওয়ায় দাও। যাদের চোখ নেই তারা খেলো, যাদের একটা হাত নেই তারা খেলো, 2টা হাত নেই তারা খেলো, 2টা পা নেই তারাও খেলো। এরপরে যারা গরিব তারাও খেলো রে ভাই। এরপরে যাদের বাসা বাড়ি একেবারে নেই, যারা পাহাড়ের নিচে থাকতো, গাছের নিচে যারা বসবাস করতো, তারাও খেলো। খানার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে এবার দেখেন এদের খাদ্যগুলো আল্লাহ যখন পেটের মধ্যে নিয়ে যাবে কি
হয়ে যায়। বড় লোক যারা, কোটিপতি, প্রপার্টারি, প্রোডাকশন কারখানার যারা মালিক, কেউ খেলো না। সমস্ত গরিবগুলোকে দাওয়াত দিয়ে যখন খাওয়াই দিল, যারা ছিল নিতান্ত গরিব বলা জায়গা নেই, তাদের বিল্ডিংয়ের পাথরের বাড়ির মালিক আল্লাহ বানাই দিল। সুবহানাল্লাহ জোরে বল। যাদের দুইটা চোখ নাই, একটা চোখ নাই, এরা খাইছে দুইটা চোখ, আল্লাহ পাক নতুন চোখ দান করে দিল। হাত নাই, নতুন হাত দিয়ে দিল। যাদের দুইটা পা না, এদের দুইটা পা আমার মালিক দান করে দিল। এই 2 রাকাত নামাজ ছিল চাষতের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আওয়াবিন নামাজ 130 প্রকারের নামাজ। বাড়াবাড়ি করেন, মতভেদ করেন, মুনাজাত নিয়ে, রফায়দান নিয়ে, এরপর দোয়া নিয়ে, বিভিন্ন রকমের সেক্টর। ভাই তোমার ফরজ নাই, নফল উঠানো নেই করো না, এটা তো ফরজ না, ওয়াজিব না। সেই জিনিসগুলো সুন্নত মুআক্কাদাও না, মুস্তাহাব মুস্তাহাসান। এই জিনিস নিয়ে বাংলাদেশে মারামারি, ফাটাফাটি আর কলহ দ্বন্দ্ব মসজিদের মধ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি আমল করবো, আমল সালেহ, সৎ কাজগুলো ভালো ভালো করে আমলে জিন্দিগি তৈরি করে আপনি আমি কবরে যাব, এটাই তো মারাত্মক সবচেয়ে বড়। কিন্তু এটা বাদ দিয়ে আমরা দলাদলি বাড়াবাড়ি আজকে শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দলাদলি কেন, নেতাই নেতাই, বাড়াবাড়ি কেন ভাই, কথাই কথাই, উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগ্ন ব্যথা। রসুলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে খান। তাহলে আজকে আমরা ধর্ম নির্বিশেষে এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী বলবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শগুলো অ্যাকসেপ্ট করবো। আল্লাহ তাআলা সুখ শান্তি সফলতা কামিয়াবি যেন আমাদের সকলের ভিতরে দান করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, এই যে আমরা নামাজ পড়লাম, মসজিদে নামাজ পড়লেন, এই মসজিদটা কার ঘর? আল্লাহর। ভাই ঠিক আছে, মাদ্রাসা কার ঘর? মহিলা মাদ্রাসা কিন্তু আল্লাহ নবীর ঘর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে, অনেকে বলে বিরোধিতা করে, ব্যঙ্গের ছাতার মতো মাদ্রাসাগুলো হচ্ছে ঘরে ঘরে। তো তোমার সমস্যা কি? তোমার মাথা ব্যথা, 10-এর লাঠি 1-এর বোঝা, তুমি তো আর দান করছো না, এককভাবে মাদ্রাসা তো চালাচ্ছ না, জোর করে আমরা নিব না। তাহলে এই মাদ্রাসাগুলোতে আল্লাহর নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, এই মাদ্রাসা আমার মেয়ে, আপনার মেয়ে যে লেখাপড়া করছে, হাফেজা হয়েছে, তার মাকে শিক্ষা দিল। আপনি পুরুষ মানুষ, আপনি তার মহিলাকে বেশ করে পড়াইতে পারবেন না রে ভাই। তাহলে ওই মহিলা যে সই শুদ্ধ করে ইলমে কেরাতটা সই, যত মাদ্রাসা হবে, যত আলেম ওলামা হবে, যত দিকের এই মোড়ে, আগে কুত্তাও যেত না, ভয়ে কুত্তাও যেত না। দ্বীপ্রহর 14 মাসের বেলার সময় কুত্তা খুঁজে দিকের মোড়ে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এক হাঁটু কাদা, হাঁটা যায় না। গরু বাছুর যে এখান থেকে পোতা পড়ে যায়, বাঁশ দিয়ে আসো রে ভাই, বাঁশ দিয়ে আসো, ঠেলে গরুর গাড়িগুলো উঠায় দেয়। এক সময় ছিল কিনা জোরে বলেন? একটা দোকান মিটমিট করে কুপির তেল দিয়ে বাতি দিয়ে জ্বলতো, আর নেমে যেত এক বুড়ার দোকান, বিস্কিট আর চা, কোনো রকম খালি আর পানি খাওয়ার মতো আসছিল। আস্তে আস্তে আরেকটা দোকান, তারপরে 5টা, তারপরে 10টা, তারপরে 30টা। এখন যতগুলো দোকান হয়েছে, যত বেটা তত বেটি, যত দোকান তত কাস্টমার, কারো কোনো অভাব নাই। সৎ নিয়তে ব্যবসা করবেন, আল্লাহ বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা সৎ নিয়তে আমরা খুলবো, আর অসৎ নিয়তে খুলবো না। টাকা পয়সা উপার্জন, ইনকাম অবৈধভাবে কোনো কিছু আমরা মানে এখান থেকে নিব, এই উদ্দেশ্য না। আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য এই প্রতিষ্ঠানগুলো আমরা খুলবো, চালাবো। তাহলে আল্লাহ বরকত দিবে। আপনাকে জিন্দগিতে কোনোদিন আল্লাহ বিফলে দিবে না, এবং আল্লাহ বিপদেও ফেলাবে না। আল্লাহু আকবার। আমার পর্দার আলের মা বোনদেরকে বলি, আমার হাতে খুব সময় কম, আমি অল্প সময় নিয়ে আসছি। আমি বলতে চাই যে আসলে যারা আসেন, আপনারা যতটুকু পারবেন স্বেচ্ছা সজ্ঞানে, হ্যাঁ, আমরা জোর করবো না, জুলুম করবো না, জোর করে এমন বেঁধে দেবো না, এত টাকা দেন, এটাও বলবো না। যতটুকু পারবেন আলহামদুলিল্লাহ, আপনারা এবং মা বোনেরা ছোট ছোট বাচ্চার হাতে আপনারা টাকাটা মাদ্রাসা এখানে দিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা একটা দোয়া করি। অনেক মুরব্বী আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, হাফেজ কোনো আলেম ওলামাগুলো আছে। আল্লাহ তাআলা সকলকেই যেন, সকলের দানটাকে যেন কবুলের মঞ্জুর করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তীব্র শীতকে অপেক্ষা করে চাতক পাখির নেই তাকে আপনারা কিন্তু আসেন ভাই। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা কষ্ট করে স্বীকার করে তারপরে এখানে বসছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জাযা খয়ের দান করে, আপনাদেরকে যেন আল্লাহ মুসলমান মদিনে জিয়ারত করে খাঁটি মুমিন বানায় যেন আল্লাহ কবরে রাখ দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, হ্যাঁ, এখন আমরা আমাকে মানে আমি তো আরো আগে যেতাম, ওখানে একটা স্লিপ দাও, হ্যাঁ একটু দিলে ভালো হতো, একটু দাও তো। আসলে আমি আদের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ, যে ধান দিতে পারে 1 মণ, 1.5 মণ, 2 মণ, আধা মণ, যতটুকু পারবেন আপনারা দেন।
অথবা টাকা পয়সাগুলো যতটুকু পারবেন 150, 200, 300, 400, 500। আমি একটা কথা শুনলাম যে সামনে বছর মেশকাত পর্যন্ত এখানে খোলা হবে, 12 সেট কিতাবের প্রয়োজন। তাহলে এই 12 সেট কিতাব তো উনি এককভাবে মানে এমন যে ছাত্রীগুলো বাড়তেছে, সামনে জায়গা দিতে পারবে না, ভর্তি নিতে পারবে না, তাহলে একটা রুমের প্রয়োজন। তাহলে 10 লাঠি একের বোঝা, আপনার আমার সহযোগিতা ছাড়া উনি কি এককভাবে কিছু করতে পারবে? কখনো না। সুতরাং আমরা ওনাকে একটু হেল্প করি, মাদ্রাসাকে হেল্প, ওনাকে আমরা মাদ্রাসাকে একটু হেল্প করি, যতটুকু আমরা পারবো সমর্থন অনুযায়ী আমরা একটু হেল্প করবো। আল্লাহ তাআলা যেন কবুল করে, আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আসলে যতটুকু পারবেন, প্রধান মেহমান কিন্তু প্রিপারেশন নিচ্ছেন, উনি কিন্তু আসবে এখন। গত বছর 1 বছর উনি আসছিলেন, আলহামদুলিল্লাহ। আবার ডেট নেই, তারপরও খুব কষ্ট করে উনি ডেট নিয়েছেন, উনি আসছিলেন উপস্থিত, অনেক আগেই সেখানে রেস্ট করতেছে। উনি এখন প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিয়ে উজু করে সুন্দর করে চলে আসবে, অসুবিধা নাই। আপনারা যারা বাইরে আসেন, ভিতরে আসেন, দাঁড়িয়ে আসেন, বসে পড়েন, সুন্দর সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। হযরত ঢাকা থেকে আসছেন, ওনার কিছু কথাবার্তা আপনারা শুনবেন। এই যে আসছেন, সকালবেলা রওনা দিয়েছেন, এখানে সন্ধ্যায় পৌঁছেছেন, আমাদের এলাকায় ঘুরলেন, দেখলেন, জানলেন। এই যে সারা রাতের দিন গাড়িতে কি জার্নি করে যে কষ্ট, সেটা তো আপনারাও জানেন ভাই, ঢাকাতে আপনারাও যান। আমি কালকে দেখেন রাত 12টায় মোনাজাত দিলাম টাঙ্গাইল থেকে আরো ঘাটাল থানা। তাহলে দেখেন আমি 12টা বিদেশি দিনে খাওয়া দাওয়া করতাম, আর 1টা এখানে এসে আমার ফজরের নামাজ, ফজরের পরে ঘুমাইলাম, সারাটা রাত আমার কেটে গেল। আর কয় হুজুরেরা 1.5 ঘন্টা ওয়াজ করলো, কি ওয়াজ করলো, 2 ঘন্টা ওয়াজ। আরে বেটা 2 ঘন্টা সারা দিন দিয়ে কেটে গেল রে ভাই, সারা রাত দিয়ে কেটে গেল, এটা তুমি হিসাব ধরলা না? তাহলে চিন্তা করে দেখেন, কষ্ট সকল সেক্টরের মধ্যেই আছে। আল্লাহ তাআলা সকলকে সফলতা দান করুক। আসলে আছে এমন কেউ ভাই আছে যারা টাকা পয়সা দেবেন, শোনেন, টাকা পয়সা এটা আল্লাহর দেওয়া দান, কমবে না ভাই, বাড়বে। মা, আপনার সন্তান এখানে পড়ুক আর না পড়ুক, আপনি অন্য, আপনার সন্তান নাও থাকলে আপনি অন্য কোনো সন্তানকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করেন মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য। আপনারও কোনো অন্য সন্তান নাই, অন্য কোনো সন্তানের বাবু 2 টাকা লাগলে আমি দিব, যাও তুমি মাদ্রাসা ভর্তি হও। এই পার্শ্ব মাদ্রাসায় ভর্তি করলেন, ও ছেলেটা হাফেজ হলো, আলেম হলো, আপনি বেঁচে থাকবেন না, কবরে চলে যাবেন। ওই ছেলে যতগুলো আমল করবে, একটা বংশের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে, যেরকম সুবহানাল্লাহ। ওই যে আপনি উদ্বুদ্ধ করলেন, আপনি কিছু টাকা পয়সাতে হেল্প করছেন, যার কারণে মাদেরকে বলি, মা আপনারা যতটুকু পারবেন একটু পাঠাই দেন, দেখি ছোট ছোট বাচ্চার হাতে একটু পাঠাই দেন, আলহামদুলিল্লাহ। যা পারবেন, আমি তো জোর করবো না, দেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের দানটাকে কবুল করেন, মঞ্জুর করে নেন, আর এই দান আপনার বালা মুসিবতটা দূর করে দেয়। সদকাতু তরাদ্দুল বালা, আল্লাহ রাসূলের হাদিস, দূর করে দেবে ইনশাআল্লাহ। দেন আমাদের কত টাকা কোন দিক চলে যায়। আজকে তো মেহমান আসছে বাসার মধ্যে, খরচ তো হচ্ছে রে ভাই। 4 দোকানে যাই আমরা, সেখানে কি খরচ হয় না? কত টাকা খরচ হয়? অনেক টাকা পয়সা খরচ হয়, আলহামদুলিল্লাহ। তা আমরা মাদ্রাসা দিতে যখন আমাদের শয়তান ওয়াসওয়াসাতে বাধা দেয় যে না টাকা দিস না, কারণ কি বলে কমে যাবে, নাউজুবিল্লাহ, না কমবে না, বাড়বে। আল্লাহ তাআলা বিশ্ব অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, দেন আলহামদুলিল্লাহ। দেন যতটুকু পারবেন আপনারা, আমরা তো জোর করি না, জুলুম করতেছি না। দেন আসেন একটু, আর প্রধান মেহমানকে প্রিপারেশন নেন। জাস্ট 10টার মধ্যে আলহামদুলিল্লাহ প্রধান মেহমান মঞ্চে চলে আসবে, আল্লাহ যদি তৌফিক দান করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চলে আসবে আলহামদুলিল্লাহ। আর 15 মিনিট, এটা তার বেশি না, 15 থেকে 16 মিনিট দেন। এর মাঝখান থেকে মা বোনদেরকে রিকোয়েস্ট করি, আপনারা পাঠাই দেন, আর আপনারা যতটুকু পারবেন একটু দেন, একজন আরেকজনকে একটু হেল্প করেন। আর আপনারা সুন্দরভাবে সিস্টেমভাবে বসে যান, প্রধান মেহমানটা যারা খারাপ না করে, বহু দূর থেকে বেচারা আসছেন। আমি তো আপনাদের কাছে এমন কোনো অ্যামাউন্ট চাইনি যেটা আপনি দিতে পারবেন না, বা হয়তো জুলুম হবে এরকমও না, যতটুকু পারেন আলহামদুলিল্লাহ, আমি ওটাই বলছি আর কি, দেন আলহামদুলিল্লাহ। দেন একজন 200 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই টাকাটা নেন তো, এদিকে আসো। মিজানুর রহমান ভাই 200 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ নম্র ভদ্র মানুষ, রুমালের ব্যবস্থা করে। হ্যাঁ, ভাইয়ের বাসা কি এখানে? এখানে বাসা। উনি 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানটাকে কবুল করে নেন, নামাজি বানান, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে দেন মওলা। মা বোনেরা আছে আলহামদুলিল্লাহ। ওই যে ওখানে তো বাচ্চাগুলো আছে না, ছাত্রী আছে, ওদের হাতে দেন আপনারা টাকা, স্লিপ লিখে দিতে পারেন, বা অ্যামাউন্ট বলে দিতে পারেন, এত টাকা আমি দিলাম। মা নেই, বাবা নেই, রুহির মাগফিরাতের জন্য একটু দোয়া, আল্লাহ যেন মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আগামী বছর
মেশকাত জামাত খোলা হবে, 12 সেট কিতাব লাগবে। আমি যদি এক সেট দেই, আপনি যদি এক সেট দেন, আরেকজন এক সেট দিল, দেন ভাই টাকাটা নাও তো, কত টাকা ভাই? 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল আমিন, কত সুন্দর নাম, বিশ্বাস। 3600 টাকা মোট এক সেটে। এক সেটে মোট 3600, তারপরে এক সেট 12 সেট, 12 সেট লাগবে। এইভাবে মোটামুটি 3600 টাকা প্রতি সেটে, সেটে না একটু বেশি আবার? আচ্ছা ঠিক আছে, 12 সেটে, প্রতিটা সেটে 3600 টাকা লাগবে, 3600 টাকা। দেখেন এই টাকাটা আপনি ব্যয় করলেন সংসার থেকে। আমি তো মনে করি আমি খালাম, যত কিছু ঘুরলাম, মোটরসাইকেল নিয়ে ফিল্ডিং মারলাম, আড্ডা দিলাম, সব উড়ি উড়ি চলে গেল। কিন্তু আমার টাকা এই মসজিদে কোটাতে টাকা দিচ্ছেন, শুক্রবার একদিন ঈদগাহ যে দিচ্ছেন, এরপরে মাদ্রাসায় দিচ্ছেন, এটা বিশ্ব অ্যাকাউন্ট আল্লাহ জমা করে রেখে দিচ্ছে। এই টাকা আপনার জীবনও বিফলে যাবে না, নষ্ট হবে। মৃত আলহাজ জিল্লুর রহমান সাহেবের পক্ষ থেকে ওনার ছেলে মোহাম্মদ রাইহান এক সেট কিতাব দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মৃত আলহাজ জিল্লুর রহমান, ওনার ছেলের নাম কি? মোহাম্মদ আবু রাইহান সাহেব, বাবার রুহের মাগফিরাতের জন্য উনি এক সেট কিতাব প্রথম নম্বরে দান করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নেন, ইমানদার মুত্তাকিন বানায় দেন। আল্লাহ এক সেট কিতাব দান করছে, এই বাচ্চাগুলো পড়বে, একটা বংশের সওয়াব তার আব্বার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। আর এক সেট কেউ দিবেন না ভাই? একজন তো দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক 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 করে আস্তে আস্তে, এখন না পারেন সামনে